দিনটা ছিল আমার ভাইপোর মানসিক পুজোর দিন। তো আমরাও ইনভাইটেড ছিলাম একসঙ্গে যাব বলে সবাই। আমাদের বাপের বাড়ির দিক দিয়ে খুব কম সংখ্যায় লোকজন ছিল, কারণ সবাই কিছু না কিছু কাজে ওই দিনটায় খুব ব্যস্ত ছিল। আমারও একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল, তবুও সেটাকে আমি করে গেছি যে এই দিনটা আর ফিরে আসবে না। তো খুব সুন্দরভাবেই পুচকেটাকে সাজানো হলো। এই রিচুয়ালসটা না আমি আমার বাপের বাড়িতেও কোনো দিন দেখিনি, আমার শ্বশুরবাড়িতেও দেখিনি। এটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ির রিচুয়ালস। তো রিচুয়ালস আমাদের সবার তো সেম থাকে না, তবে আমাদের বাড়ির সবাই আর আমরা সব রিচুয়ালসকেই রেসপেক্ট করি, কাউকে অবহেলা করি না। আমার ভাই হয় আপনারা চোখে দেখেন না তো এই বয়সে বুঝতে পারছি না। বুঝতে পারেন না। দাদু বাকি কেউ শুধু ফটো তুলছে কে তুলছে পিসি 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 ফটো তুলছে পিসি গলায় মাথা পিসি ওর ফটো তুলছে ওরে বাবা দাদু যা যা ঠাকুর বাড়ি যাচ্ছ গোপালকে দেখতে যাচ্ছ। এইরকম অনুষ্ঠান আমি প্রথমবার কাছ থেকে দেখলাম। আর আমার বাচ্চাদেরও ন্যাড়া করেছি, তবে আমরা খুব মডারেট টেম্পারেচারে বেরিয়েছিলাম, আবার কষ্ট যাতে না হয় এরমভাবে তাড়াতাড়ি করে ফিরে এসেছিলাম। তো সেটাই আমার টেনশন হচ্ছিলো যে বাচ্চাটা সেটা সহ্য করতে পারবে কি না, কিন্তু ঠাকুরের কৃপায় ওর এতই ধৈর্য শক্তি, সব কিছুই সহ্য করলো, যেটা বড় বাচ্চারাও বিরক্ত ফিল করছে, কিন্তু ওর মধ্যে কোনো বিরক্তি ছিল না, একটা ফোঁটাও কাঁদেনি। ছোটো বাচ্চারা এতটা বিরক্ত হয়েছে, কি হয়েছে, শ্বশুরবাড়ি, ভাইয়ের শ্বশুরবাড়ির অনেক গেস্টকে রাস্তা থেকে তুলতে হয়েছে, তো গাড়িটা মাঝে মাঝেই থামানো হয়েছে বলে ওরা খুব বিরক্ত হয়েছে। আর ওটা লং টাইমের জন্য ছিল, যেতে যেতে অনেকটা দেরি হয়েছে, যেটা কখনো ফেস করেনি আমার বাড়ির বাচ্চারা। ওর পুজো টুজো দিতে গিয়ে এরকম ফেস করেনি কখনো, এত বেলায় আমরা যাই না, তো তাই ওদের একটু কষ্ট হয়েছে। এবার যত বড় কাছারির সামনে যাচ্ছি তত ভিড়, সবারই এরকম রিচুয়ালসটা ছিল। আর বাচ্চা রোমান্টিক ছিল, আমার দেখা সেরা হচ্ছিল, আমি এরকম ভিড় কখনোই ফেস করিনি। আর আমি একটু ভিড়ভাড়টা কমই যাই, তো সবাই তো সমান না, সবাই সব কিছু সহ্য করতে পারে না, কিন্তু আমাদের পুচকুসো না কিন্তু এতই ধৈর্য না। ওকে দেখি, ওকে জন্মের পর থেকে ওর অ্যাক্টিভিটি দেখে দেখে মনে হলো তুইও আমাদের মতো হলি, মানে একদম আমাদের পুরো ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে তৈরি হয়েছে যেন। সবার যেন ধৈর্য শক্তি, কাউকে কিছু বলতে পারে না, সব অন্যায় সহ্য করে, কাউকে না করতে পারে না, এই রকম ক্যারেক্টার হয়েছে। ভালো লাগছে, কিন্তু তার মধ্যে দুঃখ হচ্ছে যে ও তো ওরকম কষ্ট পাবে, যেরকমভাবে আমাদেরকে সবাই মিলে কষ্ট দেয়, যে যা পারছে করছে, আর আমরা কিছুই বলতে পারি না। সত্যি আমরা বলতে পারবো না, দুনিয়া যতই চেঞ্জ হোক, অসভ্য লোকগুলোর সঙ্গে আমরা কোনো প্রতিবাদই করতে পারবো না দেখা ছাড়া। আমরা সব কিছুই ভগবানের উপরেই ছেড়ে দিই। এইগুলো সবই কিন্তু একটা রিচুয়ালসের পার্ট ছিল। দেখো বাচ্চাটার কোনো কান্না নেই। আর আমার কাছে কী বলো তো, পুজোটা অন্যরকম, মানে আমার কাছে পুজোর মানেটা ওরকম হয়, যারা খুব পুজোয় ভক্তি তাদেরকে আমি খুব সম্মান জানাই। সবাই পুজো ভালোভাবে দিতে পারে না, আমি নিজেই পারি না ঠিকমতো, ঠিক আছে। আমার কাছে পুজো মানে পরিষ্কার ঠাকুরঘর, একটা ধূপকাঠি দিলেও সেটা যদি মন থেকে দিই, ভালো মনে দিই, সেটাই আমার কাছে পুজো। আর আমি অনেককেই এরকম পুজোর ভক্তি দেখেছি, যারা নিজের বাড়ির লোকের সঙ্গে খারাপ ব্যবহার করছে, বউকে টর্চার করছে, যে পুজোর ভক্তি, বাচ্চাদের মারধর করছে, পুজোর ভক্তি। অন্যদিকে দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়িকে বৌমা খেতে দিচ্ছে না, চা করে দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না, মানে কিছু মানে কোনো ইম্পর্টেন্সই দিচ্ছে না ওদেরকে, পুজোয় ভক্তি। এইগুলো আমার কাছে খুবই হাস্যকর লাগে। আমি যখন বিয়ে করে এসেছি, আমি আমার পার্সোনাল কথা শেয়ার করছি, আমি কাউকে কোনো রকমভাবে অপমান করতে চাইছি না, বলছি আমি ক্যারেক্টারগুলো এরকম হয়েও না, সব কিছুই ব্যালেন্স রাখুন। যেরকমভাবে ভগবানকে পুজো করছো সেরকম বাড়ির বড়দেরও সম্মান করো। আমি যখন এসেছি না, আমার পুরো বিপরীত আমি বাড়িতে এসেছি, মানে আমি একদম পুজোর দিকে কিছুই জানি না, আর আমাদের বাড়িতে পুজো 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 খুবই অনুষ্ঠান হতো, সেটা আমার প্রতিবেশীরাই জানে। আমার মর্মান্তিক, দুদিন অন্তর অন্তর, আর নিয়ম মারাত্মক ছিল। তো ওগুলো দেখে যখন আমাকে ওরকম বলতো, আমরা বলতাম দেখো আমরা তো এখন অনেক, ওটা হচ্ছে কর্মজীবন না, কর্মজীবনে অনেক কিছু কাজ থাকে, বাচ্চা মানুষ থাকে, বাচ্চা না হোক এই সময় অনেক কাজ থাকে। তো সেই সময় যারা ওখানে প্রচণ্ড পরিমাণে টাইম দিত, পুজো কিন্তু ইয়ার্কি নয়, পুজো মানে একটা সংসারের পুরো কাজ থাকে, ঠাকুরকে পরিষ্কার রাখা, বাসনপত্র সব কিছু পরিষ্কার ঝকঝকে রাখো, তাহলেই ঠাকুর গ্রহণ করবে। তো ওখানে একটা বিশাল বড় কাজ থাকে। তো তোমরা পুজো দাও,
আমি তোমাদের সেবা যত্নের কাজ করি, কারণ তোমরাই আমার কাছে ভগবান। এরকমই আমি বলতাম শ্বশুর শাশুড়িকে। আমি যদি তোমাদের রান্না না করি, খাবার না দিই, বাজে ব্যবহার করে পুজো দিই, সেটাও তো নিতে পারবে না তোমরা। তো আমার কাছে পুজো মানে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, বড়োদেরকে রেসপেক্ট করো। বড়োরা অনেক কিছুই বলে, অনেক অন্যায় কথাই বলে, সেগুলোকে রেখেও আমি কোনো প্রতিবাদ করিনি। আমি জানি সব সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে, একদিন বুঝতে পারবে। অনেক কিছুই সহ্য করেছি। তো আমি সবাইকে এটাই বলবো যে যেরকমভাবে পুজোয় তোমরা ভক্তি করো, তার থেকেও বেশি তোমার বাড়ির বড়োদেরকে রেসপেক্ট করো, কারণ ওদেরকে ভালোভাবে দেখা মানেই তোমার পুজো পেয়ে যাওয়া। আমি উল্টোপাল্টা কথা বলবো বড়োদেরকে, বা বড়োদের বলো, একজন স্বামী তার স্ত্রীকে বলে উল্টোপাল্টা কথা, তারপরে পুজো দেওয়ার কোনো মানে হয় না। এইখানে আমরা ভেবেছিলাম না ও কান্নাকাটি করবে ন্যাড়া করার সময়, কিন্তু একটুও কাঁদেনি। মানে আশ্চর্য সত্যি, ওর পেশেন্সকে স্যালুট। এখনকার দিনে আমরা নইলে আগেকার দিনের সব মানুষ আমরা হয়ে গেছি ওরকম, মানে ওরকম আমরাই একটা ইউনিক ছিলাম যারা এরকম অন্যায় সহ্য করেছি। তো সব কটা ভাই বোন অন্যায়ের পর অন্যায় সহ্য করে চলেছি, তবু কিছু বলি না মুখ খুলে। এরকম মানে হয়তো সন্তান খুব ভালো পিতামাতারই হতে পারে। তো মা বাবাকে খুব স্যালুট করি যে ওরা এরকম শিক্ষা দিয়েছে যে সব সহ্য কর, একদিন ঠিক হয়ে যাবে। এই কথাটা সবসময় প্রযোজ্য নয়, তবুও দেখেছি যে এখন যেরকম দিনকাল পাল্টেছে না, ইনস্ট্যান্ট ফেসিয়াল বেরিয়েছে, ইনস্ট্যান্ট মেকআপ, সব কিছু ইনস্ট্যান্ট পেয়ে যাবে, আইব্রো, ল্যাশ, হেয়ার, সেমনি কিন্তু ইনস্ট্যান্টও ঠাকুর প্রতিশোধ নিচ্ছে, অন্যায়কারীকে শাস্তি দিচ্ছে সঙ্গে সঙ্গে। তোমরা খুব সাবধানে থাকো, কিন্তু কর্ম কিন্তু ফেরত পাবেই। তুমি যেরকম করছো সেরকম কিন্তু রিটার্ন পাবেই। কাউকে কষ্ট দিও না, খোলাখুলি ইন্টেনশনটা বলা ভালো। তুমি যেটা পারবে না সেটা বলো, তোমার প্রবলেম বলো, সিচুয়েশান হ্যান্ডেল করতে শেখো। সব কিছু সবসময় পাওয়া যায় না, সময়ের অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। আর সব কিছু সবসময় বায়না করা উচিত না, সেটা সময় বুঝে বায়না করা উচিত। তো আওয়াজটা মাঝে মাঝে তোমরা পেয়েছো, কি ভয়ানক, ওটা কিন্তু কনস্ট্যান্ট ছিল। মানে ওরকম বাদ্যযন্ত্র কিন্তু সবাই মিলে বাজাচ্ছে, তো যারা যারা এসছে সবাই মিলে, কিন্তু বাচ্চারা কিন্তু তবুও মানে শক্তপোক্ত, একদম ধৈর্যের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। মানে আমাদেরকেও হার মানাচ্ছিল, তার ধৈর্য দেখে আমরাও হার মেনে যাচ্ছি। অনেকবারই আওয়াজটা আমি মিউট করে দিয়েছি। আমাদের মানে বড় বাচ্চারাও মানে প্রায় বলছে মা খুব মাথা ব্যথা করছিল। তো বলেন ঠাকুরের লীলা, বাচ্চাদের কোনো কষ্ট হয়নি, ভালোই ভালোই সবাই ফিরে এসেছি। সমস্ত রিচুয়ালসকে রেসপেক্ট করি। আমিও চাই যেন সবাই সবার রিচুয়ালসকে রেসপেক্ট করুক, বড়দের সম্মান করুক। আমি নিজে পুজো আশ্রা নিয়ে ব্যস্ত থাকবো, অথচ সবাইকে কষ্ট দেবো, এটা কিন্তু ঠিক না। পুজোর নামে কাউকে টর্চার করা ভালো না।